গেছে নাকি? পেবো নিয়েছে মেজ বউকে? না, পোকা গিয়ে মেজ বউকে খবর দিয়েছে, মেজ বউ তার সঙ্গেই এসেছে। মেজ বউ নিজে চলে এসেছেন? মেজ ঠাকুরপো এই এলেন, বোধহয় মেজ বউয়ের এখানে আসা নিয়ে রাগারাগি করছেন। কেন রাগারাগি করেছে কেন? মেজ বউ তো এখানে এই ও ঘরের কাজকর্মে হাত লাগিয়েছে, বলছে থাকবে এখানে। ও এবার এলো বোধহয়। আমি দেখছি। তুমি এখনই বাড়ি থেকে আমার সঙ্গে চলে যাবে। সে এখন আর হবার না। আবার নয়? কেন আবার নয় শুনে? আর ও বাড়িতে চলবে কি করে? সেখানে তো চালানোর লোক আছে, ছেলের বউয়েরা আছে, তারাই চালিয়ে নেবে। দুদিনের ছেলের বউদের হাতে সংসার ছেড়ে দিয়ে উনি মায়ের সেবা করছেন, নিজের দুয়ার উদম করে এসে পরের দুয়ার আগলাতে। মেজ বউ ঘরে কি করছেন? কি আবার করবেন? আমাদের নীতি শিক্ষা দিতে এসেছেন গো। আমরা মায়ের সেবা যত্ন কিচ্ছু করছি না, তাই তিনি এসেছেন মায়ের দায়িত্ব নিতে। আজ থেকে মায়ের সব দায়িত্ব ওনার। ও ঘরে ওনাকে কে ঢুকতে দিল? বাবা, তিনি কি কারোর কথা শোনার অপেক্ষা রাখেন নাকি? ওই তুই তাকে ডেকে এনেছিস বাড়িতে? কে বলেছে তোকে? কার কথায় ডেকে এনেছিস তুই? আমার নিজের মনে হয়েছে তাই ডেকেছি। ওই নিজের মনে হয়েছে মানে? নিজের মনে হয়েছে মানেটা কি? বর্দা, এই যে বর্দা, বলে কি হচ্ছে বাড়িতে? সব কি হচ্ছে? যে কেউ চাইলে বাড়িতে ঢুকে আসবে, হ্যাঁ? এমনকি মায়ের ঘরে। যে কেউ তো বাড়িতে আসেনি আর মার ঘরেও ঢোকেনি। বাড়ির মেজ বউ এসেছে, মার কাছে গেছে, মাথা কান ঠিক রেখে কথা বলে। মাথা ঠিক রাখতে দিচ্ছ কোথায়? দিচ্ছ কোথায়? বর্দা, আমি কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমরা কিছু না করতে পারো, কিন্তু আমি ওনাকে ঘর থেকে টেনে বের করে দেবো, দূর করে দেবো ওই বাড়ি থেকে। এই এই কি বললি তুই? কি বললি তুই? মেজ বউয়ের হাত ধরে বার করে দেবে? এই বাড়ি থেকে টানতে টানতে বার করে দেবে? কর, আমিও দেখি তোর হিম্মত খানা, দেখি তোর ক্ষমতা খানা। চুপ করে এখানে দাঁড়াবি, কোথাও যাবি না, তুই বলে দিলু। তুমি ছাড়ো বর্দা। তোমার আসল মতলব খানা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পেরে। আসল মতলবটা মেজদার কি না অন্য কাজ সেটা আমরা সবাই জানি। মেজদা, আমি তোমায় বলছি, শেষদার তলে তলে কি করছে? এই বাড়িটা একটা কাগজ তৈরি করছে, বাড়ি অর্ধেক কবরে পুরো নিজের নামে, আর তোমার কপালে থাকবে এইটা। তাই হবে, তাই হবে। বাড়ির এমন ভাগটাই হবে, আর সেটা হবে আইন মেনে। মায়ের হাতের ছাপটাও থাকবে। যে এ বাড়িতে থাকে না তার কোনো অধিকার নেই, শুনে রাখ। আর মেজদা, প্রভাস চাটুর্যে চাইলে আদালতে প্রমাণ করে দিতে পারে যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তুমি তোমার ভাগের সম্পত্তি আমার নামে লিখে দিয়ে, সেটা প্রমাণ করতে পারে। বড় ভাইকে নিজেদের ছেলের সামনে অপমান করছেন, ঘরে শুয়ে থাকা মাকে অপমান করছেন, লজ্জা করেন আপনাদের নাকি? লজ্জা বলে বস্তুটাই আর বাকি নেই। মুখ সামলে কথা বলবেন। এই আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিল? এ বাড়ির কোনো ঘরে ঢুকতে মেজ বউয়ের কারুর অনুমতির দরকার নেই। না, দরকার আছে। বাইরের লোকের এ বাড়িতে ঢোকার জন্য অনুমতির দরকার আছে। গলার নামিয়ে কথা কন শেষ ঠাকুরপো। এখানে আপনার আদালত নয় যে গলার জোরে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে আপনি মামলাখানা জিতে যাবেন। এ ঘরে আপনার মা অসুস্থ হয়ে শুয়ে আছেন। আপনি কি জানেন তিনি কি অবস্থায় ছিলেন, এখন কেমন আছেন? এই বাড়িতে দাঁড়িয়ে প্রভাস চাটুর্যকে জ্ঞান দেবেন না, তার যা খুশি তাই করবে বাড়িতে। যেদিন সে এ বাড়ির সকলকে দূর করে দেবে সেদিন যা খুশি করবে, কিন্তু ততদিন যে আপনাকে অপেক্ষা করতে হবে।